বন্ধুরা তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো, আমি একটা রিলস ভিডিও ছেড়েছি, ঠিক আছে? দেখতে পাচ্ছ এটা একটা আমি রিলস ভিডিও ছেড়েছি। তো এই রিলস ভিডিওতে আমার ভিউয়ার্স কত এসেছে দেখো। ঠিক আছে, এখানে কিন্তু আমার ভিউয়ার্স এসেছে 104K। ঠিক আছে, মানে 104K ভিউজ এসেছে। ঠিক আছে, লাইক এসেছে কত আমাদের? 200টা, কিন্তু 200টার উপরে লাইক এসেছে। শেয়ার এসেছে কত আমাদের? কিন্তু একটা শেয়ার এসেছে। ঠিক আছে, নমস্কার বন্ধুরা। আমরা যখন ফেসবুকে রিলস ভিডিও আপলোড করি, তখন দেখি আমাদের ফেসবুকে রিলস ভিডিওতে কিন্তু ভিউয়ার্স খুব কম আসে। হার্ডলি হলে 100, 200, 300 ভিউয়ার্স আসে। কিন্তু অন্যরা যখন রিলস ছাড়ে, তাদের রিলসে কিন্তু 100K, 200K, 300K করে ভিউয়ার্স আসে। তারা কি করে রিলস ভিডিওতে ভিউয়ার্স আনে? আমরা যদি কোনো কিছু ছাড়ি, সেই ছাড়ার মধ্যেও কিছু টিক্স থাকে, যে টিক্সটা ইউজ করলে আমাদের রিলস ভিডিওতে কিন্তু ভিউয়ার্স আসবে বিপুল পরিমাণে। তো কি সেই টিক্স? কিভাবে আমরা রিলস ভিডিওগুলো ছাড়বো, তার ফলে আমাদের রিলস ভিডিওতে বহুত পরিমাণে ভিউয়ার্স আসবে? তো আজকের ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো। ভিডিওটাকে কন্টিনিউ ওয়াচ করো, আর ভিডিওটাকে ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো কি করে রিলস ভিডিও ছাড়বো সেটা দেখার জন্য আমাদেরকে যেতে হবে প্রথমত মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিন থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো রিলস ভিডিও ছাড়ার অরিজিনাল নিয়ম কি, যেই নিয়মটা এখন পর্যন্ত আশা করব কেউ বলেনি, এবং টোটালি ডিটেলসে তোমাদেরকে বলবো কি করে একটা রিলস ভিডিও ছাড়তে হয়, তার ছাড়া থেকে শুরু করে শেষ পর্যন্ত কি করবে রিলস ভিডিওতে, সম্পূর্ণটা দেখাবো। তো দেখার জন্য চলে যেতে হবে মোবাইল স্ক্রিনে। তো দেরি না করে আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিন থেকে দেখে নেব যে আমরা কি করে আমাদের রিলস ভিডিও ছাড়বো। ওয়েল গাইস, ফেসবুকে আসার পরে আমরা কি করব? আমরা এখানে দেখো ভিডিও আইকন বলে একটা আইকন শো করছে। এই ভিডিও আইকনে আমরা ক্লিক করব। তো ভিডিও আইকনে ক্লিক করার পরে আমরা যেহেতু রিলস ভিডিও আপলোড করব, এখানে কিন্তু রিলস ভিডিওর অপশন আসছে, সেখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে ওপরে কিন্তু ক্যামেরা অপশন আসছে। ঠিক আছে, এই ক্যামেরা অপশনে কিন্তু আমাদের যেতে হবে। ঠিক আছে, তো তোমরা চলে যাবে ক্যামেরা অপশনে। তো ক্যামেরা অপশনে যাওয়ার পরে তোমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তোমরা যে রিলস ভিডিওটা ছাড়বে সেই রিলস ভিডিওটা নিয়ে নেবে। তো রিলস ভিডিওটা নেওয়ার পরে তোমাদের সামনে এরকম অপশন চলে আসবে। এখান থেকে তোমরা কিন্তু একটা সং অ্যাড করে নেবে। ঠিক আছে, যদি সং অ্যাড করা থাকে তাহলে কোনো দরকার নেই, আর যদি না থাকে তাহলে কিন্তু সংটা অ্যাড করে নেবে। তো আমি এখানে তোমাদেরকে দেখানোর জন্য আমি একটা, ঠিক আছে, সং অ্যাড করে নিচ্ছি। সো আমি একটা সং অ্যাড করে নিয়েছি। তো অ্যাড করার পরে আমরা কি করব? এখানে নিচে নেক্সট বোতাম দেখাচ্ছে, এই নেক্সট বোতামে কিন্তু আমরা ক্লিক করব। তো নেক্সট বোতামে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। সো বন্ধুরা, এখানে কিন্তু আমাদের মেন কাজ করতে হবে, যেইটার দ্বারা কিন্তু আমাদের কিন্তু ভিউয়ার্স আসবে। তো এখানে ডিসক্রাইব বলেছে, ডিসক্রাইবে তোমাকে শর্টে কিছু লেখা লিখতে হবে, যাতে ভিউয়ার্সরা বুঝতে পারে ভিডিওটা কী বিষয়। তো আমার এখানে যেহেতু একটা রান্না হচ্ছে, এগ রান্না হচ্ছে, তো আমি এখানে কিন্তু এগ রেসিপি আমি দিয়ে দেবো। ঠিক আছে, এগ রেসিপি আমি দিয়ে দেবো। ঠিক আছে, এগ রেসিপি লিখে আমি ছেড়ে দেবো। ঠিক আছে, এবং একটা ইমোজি দিয়ে দেবো। ঠিক আছে, তো দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আমি স্পেস দিয়ে নিচে চলে আসবো। আসার পরে এখানে কিন্তু আমাকে মেন যেটা কাজ করতে হবে সেটা হলো হ্যাশট্যাগ। হ্যাশট্যাগে ক্লিক করব। হ্যাশট্যাগে ক্লিক করার পরে আমি যেসব হ্যাশট্যাগ দেবো, তোমরা কিন্তু সেই হ্যাশট্যাগুলো দেবে, যার ফলে তোমার কিন্তু রিলস ভিডিওতে কিন্তু ভিউয়ার্স আসবে। এই হ্যাশট্যাগ কিন্তু অনেক কাজ করে রিলস ভিডিওর ক্ষেত্রে। তো হ্যাশট্যাগ এভরিওয়ান, ঠিক আছে, দেন আবার হ্যাশট্যাগ দেবো, হ্যাশট্যাগ হাইলাইট, দেন এখানে হ্যাশট্যাগ দেবো হাইলাইট এভরিওয়ান, দেন এখানে হ্যাশট্যাগ দেবো। তারপরে হ্যাশট্যাগ দেওয়ার পরে এখানে আরও অপশন চলে আসবে। ঠিক আছে, তো এখানে রিলস ভিডিও হ্যাশট্যাগ দেবো। হ্যাশট্যাগ দেওয়ার পরে এফবি রিলস। ঠিক আছে, দেখো এফবি রিলস চলে এসছে। এবং হ্যাশট্যাগ দেওয়ার পরে তোমার যেই রেসিপি বা তোমরা যেই টপিকে ভিডিওটা ছাড়ছো সেই টপিকের একটা হ্যাশট্যাগ দেবে। ঠিক আছে, আমি এখানে এগ লিখে দিলাম। তো এগের কিন্তু অনেক কিছু চলে এসেছে, তো এগ রেসিপি আমি দিয়ে দিলাম। দেন আবার হ্যাশট্যাগ দেবো আমি। ঠিক আছে, দেন এখানে আবার হ্যাশট্যাগ দেবো। হ্যাশট্যাগ দেওয়ার পরে এখানে কিন্তু আবার আমি এগ লিখবো। ঠিক আছে, এগ লিখার পরে এখানে এগস দিয়ে দেবো। দেওয়ার পরে এবং মেনশন করতে বলেছে। মেনশনে তোমরা কি করবে? মেনশনে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু ফলোয়ার্স বলে একটা অপশন আসবে। দেখো এখানে কিন্তু ফলোয়ার্স বলে একটা অপশন চলে আসবে তোমাদের কাছে। ঠিক আছে, এই ফলোয়ার্সে ক্লিক করব, দেন আবার মেনশন করব। মেনশন করে এখানে কিন্তু হ্যাশট্যাগ বলে একটা অপশন আসবে। দেখো হ্যাশট্যাগ অপশন চলে এসেছে। তো করার পরে তোমরা কিন্তু এখানে কিচ্ছু করবে না। ঠিক আছে, এবার তোমাদের মেন কাজ হলো ইনস্টাগ্রাম। ঠিক আছে, এখানে ইনস্টাগ্রাম দেখতে পাচ্ছ। ইনস্টাগ্রামের সঙ্গে তোমাদের কিন্তু ফেসবুকটা কানেক্ট করতে হবে। যেহেতু দেখো আমার এখানে কিন্তু ইনস্টাগ্রামের সঙ্গে ফেসবুকটা কানেক্ট আছে। ঠিক আছে, আমি যদি এখানে ক্লিক করি, আমার কিন্তু ইনস্টাগ্রামের সঙ্গে ফেসবুকটা কানেক্ট আছে, যেটা কিন্তু তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, ইনস্টাগ্রামের সঙ্গে ফেসবুক কানেক্ট।
ঠিক আছে, এই টপিকটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের সঙ্গে। ঠিক আছে, তারপরে এখানে দেখো প্লাস আইকনে একটা অ্যাড এআই লেভেল বলেছে। ঠিক আছে, এই অ্যাড এআই লেভেল কিন্তু তোমাদেরকে কিন্তু অন করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখি অনেকে কিন্তু অ্যাড এআই লেভেল কিন্তু অন করে না। ঠিক আছে, তার ফলে কিন্তু তাদের ভিউয়ার্সটা কিন্তু কম আসে। ঠিক আছে, এবার তোমরা কিন্তু এই কয়টা জাস্ট এই কয়টা টপিক তোমরা কিন্তু ভালো করে তোমরা কিন্তু অ্যাড করবে। যত পারবে হ্যাশট্যাগ দেবে। ঠিক আছে, আমি যেগুলো দিয়েছি সেগুলো দিবে, প্লাস যত পারবে তোমরা হ্যাশট্যাগ দেবে। তো এখানে দেওয়ার পরে তোমাদের এখানে কিন্তু কি করতে হবে, এরপরে কিন্তু তোমাদেরকে এখানে যে শেয়ার নাও বোতাম আছে, শেয়ার নাও কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো শেয়ার নাও ক্লিক করার পরে আমাদের কিন্তু ভিডিওটা পোস্ট হয়ে যাবে। সো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ভিডিওটা পোস্ট হয়ে গেছে। ঠিক আছে, এরপরে তোমাদের যে কাজটা করতে হবে, তোমাদের প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে যাওয়ার পরে তোমাদের প্রোফাইলে ঢুকতে হবে। ঢোকার পরে এখানে কিন্তু তোমাদের ভিডিওটা চলে আসবে তোমাদের সামনে। একটু রিফ্রেশ করে নিলাম আমি। ঠিক আছে, রিফ্রেশ করে নেওয়ার পরে এখানে কিন্তু তোমাদের ভিডিওটা চলে আসবে। এবার এখানে তোমাদের যে কাজটা করতে হবে, এখানে কমেন্ট বক্স দেখতে পাচ্ছ, এই যে কমেন্ট বক্স, এই কমেন্ট বক্সে তোমাদেরকে কিন্তু ঢুকতে হবে। তো কমেন্ট বক্সে ঢোকার পরে তোমরা এখানে আবার @ দেবে। দেওয়ার পরে তোমাদের সামনে ফলোয়ার্স আসবে। দেন আবার @ দেবে, দিয়ে এখানে হাইলাইট আসবে, দিয়ে এটাকে সেন্ড করে দেবে। ঠিক আছে, এই কটা কিন্তু কাজ তোমাদেরকে মাস্ট বি করতে হবে। এবার এই ফলোয়ার্স আর হাইলাইট এই কারণে আমি সেন্ড করতে বলছি, কারণ তুমি যে পোস্টটা করলে, রিলস পোস্টটা করলে, তার নোটিফিকেশন কিন্তু সবার কাছে চলে যাবে। ঠিক আছে, তো যাওয়ার পরে তারা কিন্তু প্রত্যেকেই এই রিলসটা দেখবে। এবার এই রিলসটা, ঠিক আছে, ছাড়লে তারপরে কিন্তু দিনে আর রিলস ছাড়লে না, তা করলে হবে না। এই রকমভাবে কন্টিনিউ তোমাদেরকে 3 থেকে 4টা রিলস ছাড়তে হবে। ঠিক আছে, প্রত্যেকটা দিন 3 থেকে 4টা রিলস ছাড়তে হবে। আর তুমি 3 থেকে 4টা রিলস ছাড়ছো প্রত্যেকটা দিন, তার মানে এই না যে আজকে 3টা রিলস ছাড়লে যে তোমার 3টা রিলসে 1K ভিউজ বা হাজার হাজার ভিউজ বা লাখ লাখ ভিউজ আসছে, সেটা না। আজকে ছাড়লে, কালকে ছাড়লে, পরের দিন ছাড়লে, 4 দিন বাদে একটা ভিডিওতে দেখবে 1 থেকে 2 মিলিয়ন ভিউজ আসবে, বা 5 দিন বাদে বা 1 সপ্তাহ বাদে একটা ভিডিওতে 1 থেকে 2 মিলিয়নস ভিউ আসবে। আর একটা ভিডিওতে যখন 1 থেকে 2 মিলিয়নস ভিউ আসবে, তখন তোমার কি হবে, তখন কিন্তু এই জায়গায় কিন্তু তোমার কিন্তু ফলোয়ার্স বাড়বে। আর ফলোয়ার্স বাড়ার সঙ্গে সঙ্গে তোমার কি হবে, প্রত্যেকটা রিলসের কিন্তু তোমার ভিউয়ার্স বাড়বে। ঠিক আছে, তো বন্ধুরা, এই যে কয়েকটা টপিক, এই কয়েকটা টপিক কিন্তু তোমাদেরকে কিন্তু মেনে চলতে হবে। সো বন্ধুরা, আশা করব তোমরা প্রত্যেকে বুঝে গেছো যে তোমরা রিলস ভিডিওগুলো কি করে ছাড়বে। তো আমার দেখানো টিপসটা ফলো করো, ফলো করে রিলস ভিডিওগুলো আপলোড করো। তো আশা করব 5টা না 6টা না 7টা 8টা রিলস ভিডিওর পরে তোমরা নিজেরাই রেজাল্ট পেয়ে যাবে যে তোমাদের রিলস ভিডিওতে ভিউয়ার্স আসছে কি না। সো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবে। আর চ্যানেলে যারা নতুন এসেছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে, নতুন একটা টপিকের সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে।